বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি হাওড়া জেলার সলপের কাছে পাকুড়িয়াতে অবস্থিত সালাসর বালাজি মন্দির, যা পাকুড়িয়া সালাসর ধাম নামে পরিচিত। এই মন্দিরটি রাজস্থানের বিখ্যাত সালাসর বালাজি মন্দিরের আদলে নির্মিত হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মন্দিরের মূল প্রবেশপথের কাছে। মূল প্রবেশদ্বারের দেওয়ালে অপূর্ব সব কারুকার্য রয়েছে এবং নিখুঁত হাতের কাজের মাধ্যমে বিভিন্ন দেবতার মূর্তি গড়ে তোলা হয়েছে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে বাম দিকে দেখতে পাবে বিনামূল্যে জুতো রাখার সুব্যবস্থা। মন্দিরের মূল প্রবেশপথের বাইরের দিকের মতো সুন্দর কারুকার্য রয়েছে ভেতর দিকেও। এই মন্দির রাজস্থানের সালাসর বালাজি মন্দিরের একটি শাখা। পুরো মন্দির জুড়ে পাথরের দেওয়াল স্তম্ভে খোদাই করা রয়েছে হনুমানজির নানান মূর্তি, আর রয়েছে রাম, সীতা, লক্ষ্মী, গণেশ মূর্তিও। এছাড়াও মন্দিরের ভেতরে গর্ভগৃহের ছাদে, বারান্দার ছাদে, খিলানে রাজস্থানী মন্দিরের মতো নানা নকশা নিখুঁতভাবে পাথর কেটে অলঙ্করণ করেছেন শিল্পীরা। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন বজরংবলী হনুমানজি। এখানকার হনুমানজির মুখে দাঁড়ি ও গোঁফ রয়েছে। হনুমানজিকে মধ্যমণি করে তার চারপাশে বিরাজ করছেন রাম, সীতা, লক্ষ্মণ, গণেশ, রাধাকৃষ্ণ ও সন্তোষী মা। এই সকল বিগ্রহ রূপোর তৈরি। মন্দিরের গর্ভগৃহে ঝাড়বাতি, ছাদ ও দেওয়ালের কারুকার্য অসাধারণ। আমরা মন্দিরে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই শুরু হলো সন্ধ্যা আরতি। এটা আমাদের কাছে ছিল এক দুর্লভ পাওনা। সেই সময় মন্দিরে ভক্তবৃন্দদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দ্বিতল বিশিষ্ট মন্দিরের একতলায় পূজিত হন হনুমানের বাল্যরূপ এবং সেখানেও রয়েছে অপূর্ব সব কারুকার্য। এই মন্দিরে আসতে হলে হাওড়া থেকে সলপগামী যে কোনো বাসে, সলপ এসে টোটো করে এই অপূর্ব মন্দিরে আসতে পারেন। এছাড়া হাওড়া থেকে আমতা লোকাল ধরে ডাঁসি স্টেশন নেমে টোটো করে আসতে পারেন এই মন্দিরে।